উপদেষ্টাদেরকে নিয়ে চরম দুর্নীতির অভিযোগ। শুধু দুর্নীতির অভিযোগ যে উপদেষ্টাদের বিরুদ্ধে তা কিন্তু নয়, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তারপরে সবার বিরুদ্ধে প্রায় আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ। যেহেতু এখন বর্তমান রাষ্ট্রে উপদেষ্টাদের দায় দায়িত্ব বেশি, এই কারণে তাদেরকে নিয়ে আলোচনাটা বেশি এবং তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু নানান রকম, শুধু দুর্নীতির অভিযোগ নয়। জনগণের অভিযোগ হলো এই উপদেষ্টারা প্রশাসনকে গতিশীল করতে পারছে না, আওয়ামী লীগের রেখে দেওয়া প্রশাসন এখনো রেখে দিয়েছে, এটা আমরা জনগণ মনে করে। আবার বিএনপির অভিযোগ হলো এরা পক্ষপাতিত্ব করে, জামায়াতেরও অভিযোগ কিছু অংশ পক্ষপাতিত্ব করে। এটা কেন বলে তারা? কারণ যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয় তখন কিন্তু বিএনপি কিছু লোকের নাম প্রস্তাব করেছিল, জামায়াত কিছু লোকের নাম প্রস্তাব করেছিল। এখন বিএনপি দেখছে আমি যাদের নাম প্রস্তাব করেছি তাদের বাইরে কয়েকজন দেখা যাচ্ছে, তাদেরকে বিএনপি জামায়াত মনে করছে। আর জামায়াত দেখছে আমি যাদের নাম প্রস্তাব করেছি তাদের বাইরে কিছু লোক দেখা যাচ্ছে, তাদেরকে জামায়াত বিএনপি মনে করছে। এইখানে আরেকটা বিএনপির আরেকটা ভয়, সেটা হলো প্রশাসনের ভিতরে যেসব লোকগুলো সৎ, ঘুষ খায় না, ভবিষ্যতের কথা ভাবে, দেশের কথা ভাবে, তারা কিন্তু তাদেরকে বিএনপি জামাত হিসাবে দেখে। এখন দেখা যাচ্ছে যে বহু লোক জামাত, আসলে সৎ হইলে যে সবাই জামাত তা কিন্তু নয়, আবার জামাত করলে সবাই সৎ, সুফি, মুন্সি তাও কিন্তু নয়। সৎ লোক থাকতে পারে না, পারিবারিক কারণে সৎ হইতে পারে, স্ত্রীর কারণে, স্ত্রী ওয়াদা করাইছে ধরেন একটা লোককে যে সে ঘুষ খাবে না, অন্যায় করবে না, পারিবারিকভাবে মা বাবার কাছ থেকে শিখছে সে দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, পারিবারিক কারণে অনেকে সৎ হইতে পারে, যদি ভালো পরিবার থেকে এসে থাকে, লোভী পরিবার যদি না হয়ে থাকে। এখন এই ফ্যাক্ট হলো, এই যে অভিযোগ, এই অভিযুক্ত এই লোক কারা, উপদেষ্টা কারা? এক নাম্বার হইল আসিফ নজরুল ইসলাম, ফ্যাশন করে তার নাম বলে আসিফ নজরুল। রেজওয়ানা বন্যা সুন্দরী, এরপরে আছে আপনার জাহাঙ্গীর, স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, তৌহিদ। এই চারটা হলো প্রধান কালপ্রিট, সবচাইতে বেশি মোরাল করাপ্টেড এরা। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ হলো যারা সফট আওয়ামী লীগ, এদেরকে জামিন দেওয়া, আওয়ামী লীগ যাতে ভবিষ্যতে নির্বাচনে আসে সেই পরিস্থিতিটা জিইয়ে রাখা, আর দেশের বাইরে সরকারের ভাবমূর্তিটা নষ্ট করে দেওয়া। এর বিনিময়ে 2-4টা কোম্পানির কাছ থেকে 200-400 কোটি টাকা কামান। এটা হইল আসিফ নজরুলের একদম প্রধান দুর্নীতি, অভিশাপ আসিফ নজরুলের প্রতি। এরপরে আছে দুর্নীতির দিকে বলতে হয় তৌহিদ, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই বেয়াদব ভারতকে আওয়ামী লীগ যেভাবে সুবিধা দিত ঠিক সমভাবে সুবিধা দিয়ে যাচ্ছে, ঠিক সমানভাবে সুবিধা দিয়ে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পুরা আওয়ামী লীগ ছায়াতলে রেখে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে লোকগুলোকে নিয়োগ দিছে তারাও আওয়ামী লীগ। এই যে আপনার গোলাম মর্তুজা, আকবর, বিবিসি চ্যানেলের আকবর, কয়েকজন রাষ্ট্রদূত নিয়োগ দিছে, তারা সব আওয়ামী লীগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের সচিব ছিল 6 মাস, তারপরে একটা বদলে আনছে, সেটা বিএনপির নামে আনছে, কিন্তু তার সব কর্মকাণ্ড আওয়ামী লীগ, ভারতের পক্ষে। এই হইল তৌহিদের অবস্থা। তৌহিদের ছেলে মেয়ে তাকে নিয়ে লজ্জিত কিনা, তার স্ত্রী তাকে নিয়ে লজ্জিত কিনা, তার মা বাপ বেঁচে আছে কিনা আমি জানি না, তবে অবশ্যই তৌহিদের স্ত্রী তাকে নিয়ে লজ্জিত হওয়া উচিত। নির্লজ্জ, দেশদ্রোহী, হিন্দুত্ববাদী, বিজিবিপন্থী তৌহিদ ইসলামকে অবশ্যই সময় সুযোগ পেলে ওয়ালে তার ছবিটা গিয়ে জুতা মারা উচিত।
ভয়ঙ্কর। এই লোকটিকে আমি তো মনে হয় যে আসিফ নজরুলেরও উপরে রাখতাম, কিন্তু পরিসংখ্যানে আসিফ নজরুল এগিয়ে। পরিসংখ্যানগুলো এখন দেয়া যাচ্ছে না, নানান সমস্যা আছে। রেজওয়ানা রেজওয়ানা এক ধরনের সামাজিক এম্পাওয়ার্ড লেডি, এমনিতেই সামাজিকভাবে শক্তিশালী, আপনার ক্ষমতাবান। তার মিডিয়ার সাথে ভালো সম্পর্ক, সুশীলদের শিখরে সে অবস্থান করছে। তার স্বামী আছে আবার একটা গার্মেন্টস ব্যবসায়ী, সে এস আলম, শামীম ওসমান, এদের গার্মেন্টসগুলো এখন সে দেখাশোনা করছে। কিছু গার্মেন্টস নিজেদের নামে লিখে নিয়েছে, কিছু পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছে। এখন সে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যগুলো দেখছে এবং তাদের জন্য টাকা পয়সাগুলো পাঠাচ্ছে। এভাবে সে সরকারকে দুর্বল করছে, আর মানুষের এই যে আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে। বারবার মানুষ যখন এরকম করে, এই যে এত রক্ত যাওয়ার পরে সরকারটা আসলে, সরকারের উপদেষ্টারা যে এগুলো করছে, সাধারণ মানুষ কি ভাববে? এই যে বারবার আমরা জীবন দিই, এত আন্দোলন টান্দোলন করে কি লাভ? এরা আসলে যারাই আমরা বসাই সে এরকম করে। মানুষের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় না ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি? এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। তোমরা দেশের পক্ষে থাকা খাও, আমাদের আপত্তি নেই, খাও, কিন্তু ভারতের সাথে শয়তানি করিও না, আওয়ামী লীগকে প্রশ্রয় দিতে যাইও না। হ্যাঁ, কিন্তু তাদের এই নৈতিকতাটাও নাই। ঠিক আছে। এরপরে আছে আপনার জাহাঙ্গীর। জাহাঙ্গীর তো পুরা ওয়াকার যেভাবে বলে, এর বাইরে সে এক কদমও লড়ে না, এক কদমও লড়ে না। এই যে মইনি আহমেদের জেনারেল হওয়ার পরে নিচে যে দুইটি খালি স্থান হয়েছে, সে হইল আওয়ামী লীগের আমাদের সুবিধাভোগী। তাকে তদন্ত করতে দিছে ফিলখানার হত্যার ব্যাপারটা। এই তদন্ত করতে দেওয়ার পর